দেখো আগের দিন ম্যাপিং এর কনসেপ্ট বলেছিলাম তো, আজকে একটু ইন্টারভ্যাল ব্যাপারটা বলছি। ইন্টারভ্যাল জিনিসটা কি, তারপরে ফাংশনের কয়েকগুলো ভাগ আছে সেগুলো বলছি। ইন্টারভ্যালটাও তো বলেছিলাম মনে আছে, বলছিলাম না? ইন্টারভ্যাল কি কি হয়? ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যালটা কেমন হয়? মানে ধরে নাও এক্স এর মানটা, দাঁড়াও, এক্স এর মানটা এ থেকে বড় আর বি এর থেকে ছোট, কিন্তু এক্স এর মানটা বি হবে নাই আর এ হবে না, মানে ইকুয়ালস গুলো থাকবে না। এটা কেমন করে প্রকাশ করা হয়? এভাবে প্রকাশ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ কমা বি। এটা বলা হয় কি? ওপেন ইন্টারভ্যাল। কি বলা হয়? মুক্ত বিস্তার। কি বলে এটাকে? মুক্ত বিস্তার। ক্লোজ ইন্টারভ্যাল হলে কি হবে? কি হবে ক্লোজ ইন্টারভ্যাল হলে? ক্লোজ ইন্টারভ্যাল হলে কিছুই হবে না, জাস্ট এই যে আছে সেগুলো থেকে কি হবে, একটা ইকুয়ালস হয়ে যাবে, সমান চিহ্ন হয়ে যাবে, এখানে ইকুয়ালস, এখানে equal। মানে ব্যাপারটা কি, মানে উপরেরটাতে এক্স এর মানটা বি হবে না, এ হবে না, এ থেকে বড় বি এর থেকে ছোট, সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। এইখানে এক্স এর মানটা এ হবে, এর থেকে বড় হবে, বি হবে, বি এর থেকে ছোট হবে, সেটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল। কি বলে এটাকে? ক্লোজড ইন্টারভ্যাল। এইবারে কখনো কখনো এমন হয় যে এক্স এর মানটা এ বটে, আবার এর থেকে বড় বটে, কিন্তু বি এর থেকে ছোট, বি নয়। তখন কি লিখবো বলতো? মানে ক্লোজটা কোন দিকে হচ্ছে? এর দিকে। এ তে ক্লোজ, বি তে কি গেল? ওপেন। আবার এমনও কেস হতে পারে এ হচ্ছে না, এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট আর বি এর সঙ্গে সমান, তখন কি গেল? এর দিকে ওপেন হয়ে গেল, ওপেন। বি এর দিকে কি গেল? ক্লোজ হয়ে গেল। এইরকম আমরা এগুলোকে হাফ ইন্টারভ্যালও বলে। কি বলে এগুলোকে? হাফ ক্লোজ ইন্টারভ্যাল বা হাফ ওপেন ইন্টারভ্যালও বলতে পারিস। হাফ ওপেন ইন্টারভ্যাল বা হাফ কি বলে? ক্লোজড ইন্টারভ্যাল, এভাবেও বলা যায়। যাই হোক, গোটা গোটা কথা যদি বলা হয় তাহলে এই ইন্টারভ্যালগুলো কি বটে বলতো? সীমাবদ্ধ ইন্টারভ্যাল। কি বটে এগুলো? সীমাবদ্ধ। কি বটে? সীমা বা সীমাবদ্ধ বিস্তার বলতে পারিস। স্যার কেন এগুলো? মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যেই আছে, সীমাবদ্ধ আছে, বাউন্ডেড আছে, বাউন্ডারি আছে, যে এ থেকে বি এর মধ্যেই, ঠিক না? 4 থেকে 10-এর মধ্যে, 4 থেকে 20-এর মধ্যে, 5 থেকে 10,000-এর মধ্যে বাউন্ডারি আছে, আছে কি না? এই বিস্তারে লাগে, তার জন্য কি বলছি? সীমাবদ্ধ বিস্তার বা বাউন্ডেড। কি বলবি? বাউন্ডেড ইন্টারভ্যাল। কি বলবি এগুলোকে? বাউন্ডেড ইন্টারভ্যাল। বাউন্ডারি মানে যার বাউন্ডারি আছে। আমাদের একটা নিজস্ব জায়গা আছে, একটা চারদিকে একটা বাউন্ডারি দিয়ে দিলাম, মানে কি বললাম? এটা একটা সীমা দিয়ে দিলাম না, ঠিক না? এগুলো হচ্ছে বাউন্ডেড ইন্টারভ্যাল, সীমাবদ্ধ বিস্তার। কিন্তু এমনও কেস হতে পারে যে ধরলে বলে দিল যে এক্স এর মান এর থেকে বড়, এক্স এর মানটা এর থেকে বড়। কত বড় জানা নাই, কিন্তু এর থেকে বড়। এইটাকে তুই কিভাবে প্রকাশ করবি বল? তার মানে এটাকে কেমন লিখতে পারি? এটাকে এইভাবে লেখা যেতে পারে যে এক্স এর মানটা এর থেকে বড়, তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, বল লিখতে পারি না? তাহলে এ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। এক্স এর মানটা এর থেকে বড়, এইটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, যে এক্স এর মানটা এর থেকে বড়, মানে তো এক্স এর মানটা এর থেকে বড় কিন্তু ইনফিনিটি থেকে ছোট। এটা কেমন করে লিখবো? ওপেন এ আর ইনফিনিটাও ওপেন হবে। করতে পারি, করতে পারি কি নাই? আচ্ছা, এমন হতে পারে যে এক্স এর মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু এ, মানে কি লিখতে পারি? এ ইকুয়ালস টু থাকছে লেস দেন ইনফিনিটি। এইটা মানে তো এটা লেখা, দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে বলতো? আরে ভাই এইটা দেখ, ওই যে আমি বলিনি যে হাফ আড়া কোন দিকে আছে?
কোন দিকে আছে এটা, মানে এক্সটা কি বটে, এর থেকে বড় বা এর সঙ্গে সমান, তো এইটুকুটা তো ব্যাপারটা এই জিনিসটাই বটে, বটে নাই? এক্স এর দিকে তো দেখ, ফাঁকটা কোন দিকে, এক্স এর দিকে আছে না, মানে ইনফিনিটি ছোট এটাও, এটা কেমন লিখবো তাহলে, ক্লোজড এ, কিন্তু ইনফিনিটি কি হবে, ওপেন। ইনফিনিটি কত, কতর মান ইনফিনিটি, নির্দিষ্ট কোনো মান আছে ইনফিনিটির, হ্যাঁ, তার জন্য মাথায় রাখবি, ভালো করে মগজে ঢুকায় নে, ইনফিনিটির ক্ষেত্রে কোনোদিন ক্লোজ চিহ্নটা দিবি না, বুঝলি? যদি ইনফিনিটিতে এরকম চিহ্ন দিয়ে দিয়েছিস যে ক্লোজ এ এ, হ্যাঁ ইনফিনিটি ক্লোজ, এটা কোনো অর্থই হয় না, কারণ ইনফিনিটির নির্দিষ্ট কোনো ভ্যালু নাই তো, জানিস কি নির্দিষ্ট কোনো ভ্যালু, তাই ইনফিনিটির ক্ষেত্রে সবসময় কি দিতে হবে। আচ্ছা এমনও কেস হতে পারে যে এক্স এর মানটা এর থেকে ছোট, মানে কি কি হবে, এক্স লেস দেন এ মানে কি, মানে এক্স এর মানটা এর থেকে ছোট, কতটা, তার মানে এক্স এর মানটা কি হতে পারে, একদম মাইনাস ইনফিনিটি যেতে পারে, তার মানে আমি এটা এইভাবে লিখতে পারি, মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন, লিখতে পারি কি নাই, মানে এটাকে ইন্টারভেল আকার লিখলে কি লিখবি, মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত লিখতে পারি কিনা, ক্লোজ ইকুয়ালস নাই, তার জন্য ওপেন দিলাম। এইবারে ইনফিনিটি তো নির্দিষ্ট ভ্যালু জানি না স্যার আমি, তাহলে এখানে ক্লোজ কি জন্য দেবো, তাই এটা হয়ে যাবে কি ওপেন, ঠিক আছে। এই যে ইন্টারভেল গুলো হলো সেগুলোকে বলা হয় আনবাউন্ডেড ইন্টারভেল, কি বলে এগুলাকে, আনবাউন্ডেড ইন্টারভেল। কেন আনবাউন্ডেড, কারণ নির্দিষ্ট ভ্যালু নাই তো, জানি নাই তো, যেমন এইগুলাকে বাউন্ডেড ইন্টারভেল বলছে, তখন এগুলা কি বলছি, আনবাউন্ডেড ইন্টারভেল। সীমাহীন বিস্তার, সীমাহীন অন্তরাল, ইন্টারভেলকে বাংলায় অন্তরালও বলে, কি বলে, অন্তরাল বা বিস্তারও বলতে পারিস। ক্লিয়ার, লেখার দরকার আছে এগুলা, হ্যাঁ চলো একটু লেখো, ইচ্ছা যদি আছে তো। ইন্টারভেলে কনসেপ্ট বোঝা গেল, এবার চলে আসো ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, বাস্তব চলের অপেক্ষক ব্যাপারটা কি শোনো, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, বাস্তব চলের অপেক্ষক, আমি ইংরেজি লিখছি তোমরা বাংলাতে লিখে নিও, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, বাস্তব চলের অপেক্ষক, फंक्शन ऑफ रियल वेरिएबल, ये क्या है, फंक्शन ऑफ रियल वेरिएबल মানে বাস্তব চলের অপেক্ষক, এই বাস্তব সেটকে কি দিয়ে প্রকাশ করে, আর মানে কি সেট অফ রিয়েল নাম্বার, তাই না, সেট অফ রিয়েল নাম্বারস, ওকে। এই শোনো, এই আর এর দুটো সাবসেট নাও স্যার, আর এর দুটো সাবসেট, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দুটো সাবসেট নিলাম, কার সাবসেট, কার সাবসেট, আর এর, আর এর, ঠিক আছে। এবার একটা ম্যাপিং নিচ্ছি বা ফাংশন নিচ্ছি অ্যাপ, সেটা এক্স থেকে ওয়াই এ যাচ্ছে, কোথায় যাচ্ছে, এক্স থেকে ওয়াই। একটা কথা বল, এক্স এর মধ্যে যত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো কি কি সংখ্যা বটে, এক্স এর মধ্যে যত এলিমেন্ট আছে সেগুলো কি বটে, রিয়েল নাম্বার বটে, কারণ এক্সটা কি কার সাবসেট, মানে ঠিক ছবিটা এরকম করো, ধরো এটা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই, এটা কার সাবসেট বটে স্যার, আরে ওয়াইটা কার সাবসেট বটে স্যার, কার, আরে। এবার ধরো এক্স এর মধ্যে একটা এলিমেন্ট আছে এক্স, তাহলে এক্সটা কি, এক্সটা ক্যাপিটাল এক্স আছে, মানে এক্সটা কোথায় আছে, তার মানে এই যে এইটা এই নাম্বারগুলো সেগুলো কি নাম্বার, রিয়েল নাম্বার।
তাহলে ওয়াই সেটে স্মল ওয়াই এলিমেন্ট আছে, মানে এটাও কি বটে রিয়েল নাম্বার। এবার এখান থেকে এটা কি হলো, একটা ফাংশন তৈরি হলো, এফ তৈরি হলো। এফ থেকে কোথায়, এটা এক্স টু ওয়াই। তাহলে এই যে ফাংশনটা, সেটাকে আমরা কি বলবো, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবলস। মানে গোটা গোটা কথায় ভেবে নাও যে যদি দুটো সেটের আর এর সাবসেট হয় আর তারপর যদি ফাংশন হয়, তখন সেটা কি হলো, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবলস। আমরা আগের ক্লাসটাতে আজকে দু চারটা অঙ্ক করলাম, সেইগুলোতে যত ফাংশন ডিসকাস করলাম সবগুলো কি ফাংশন ছিল? কোনো জায়গায় তুই কমপ্লেক্স পেয়েছিস? সব জায়গায় রিয়েলই পেয়েছি না, তার মানে সবগুলো কি ছিল, রিয়েল ফাংশনই ছিল, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবলসই ছিল। বুঝলো? তাহলে ফাংশন অফ রিয়েল ভেরিয়েবলস কিছুই নয়, দুটো সাবসেট নিব যেগুলো আর এর সাবসেট, আর তাদের মধ্যে যদি কোনো ম্যাপিং তৈরি হয় বা ফাংশন তৈরি হয়, তখন এটাকে বলবো ফাংশন অফ রিয়েল ভেরিয়েবলস। ব্যাস, দ্যাটস ইট। ক্লিয়ার হলো? আচ্ছা, হ্যাঁ, কিছু কোশ্চেন? ঠিক আছে, এবারে আজকে একটু বলে দিই কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। শুনে নাও, একটা জাস্ট ধরো ওয়াই সমান স্যার দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে সাপোজ এক্স প্লাস ওয়ান। বলো এক্স সমান যদি আমি এক বসাই, ওয়াই কত হবে? দুই হবে। এক্স এর জায়গায় এক বসাচ্ছি। এক্স সমান যদি দুই বসাই, ওয়াই কত হবে? তিন হবে। এক্স সমান যদি তিন বসাই, ঠিক কি না? ডট ডট করে যদি এক্স এর জায়গায় আমি যদি 100 বসাই, ওয়াই কত হবে? 100। 100 আর এক যোগ দিলে 101 হবে। আগে বলো তো, নিজের ইচ্ছায় কে মান গ্রহণ করতে পারছে, এক্স না ওয়াই? এক্স যে মান নিচ্ছে ও তো নিজের ইচ্ছায় নিচ্ছে। ওয়াই এর মান 101 কখন হচ্ছে, যখন এক্স 100 নিচ্ছে। এক্স 100 না নেয়, ওয়াই 101 হবে কি? হবে কি? তার মানে কে কার উপর ভরসা করছে? ওয়াই ভরসা করছে কার উপর? এক্স এর উপর। মানে কে ডিপেন্ড? আমরা যেমন মা বাবার উপর ডিপেন্ড, তো সেরকম এখানে ওয়াই কার উপর ডিপেন্ড? এক্স এর উপর ডিপেন্ড। তার মানে এক্সটা, ওয়াইটা কি বটে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। চলরাশি তো বটেই, এবারে কি বটে? অধীন চল। বাংলায় বলে অধীন। আমরা কার অধীন? মা বাবার অধীন। তো সেরকম ওয়াই কার অধীন? অধীন মানে ইংরেজিতে কি? ডিপেন্ড। বলো নাই আমি ওর উপর ডিপেন্ড হয়ে গেছি। লাইফে যা করবি কারো উপর ডিপেন্ড হচ্ছে না, বুঝলি? নতুবা জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কি হয়ে যাবে? জলাঞ্জলি হয়ে যাবে, ঠিক না? ডিপেন্ড হয়েছিস তো লাইফটা একদম ঝিঙ্গালালা হয়ে যায়গা। क्या हो जाएगा? झिंगालाला, ठीक है ना? तो y डिपेंड कार ऊपर? x এর উপর। তাহলে y কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x টা কার উপর ডিপেন্ড করছে? তাহলে x টা কি বটে? ইন্ডিপেন্ডেন্ট। 15th আগস্ট কি বটে? ইন্ডিয়ার ওই জন্য বলা হয় ইন্ডিপেন্ডেন্স ডে। কেন বলে? স্বাধীনতা দিবস। সেই দিন কেউ কারো উপর ভরসা নাই, কেউ কারো উপর অধীন নাই, ওই জন্য বলে ইন্ডিপেন্ডেন্স ডে। কই বলে ডিপেন্ডেন্স ডে বলে? তার জন্য এক্সটা কি কি বটে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে। কি বটে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে চলরাশি। বাংলায় বলা হয় স্বাধীন চল। কি বলে এটাকে? স্বাধীন চল। আর ওটা কি বলবো? প্রসেনজিৎ চল, অধীন চল। বুঝা গেল? তাহলে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ঠিক আছে, বাস্তব চলে অপেক্ষা বোঝা গেল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বোঝা গেল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও বোঝা গেল। ঠিক আছে, লেখার দরকার আছে কি এগুলো? হ্যাঁ, লেখার দরকার নেই। যদি লেখার দরকার থাকে তো একটু লিখে নিও, ভিডিও का पॉज करके लिख लेना। ठीक है, হয়ে গেছে। এবার কিছু হলো ফাংশন। ক্যান আই রাইট দিস? বুঝে দি? চলো এবার ফাংশন। ফাংশনে কিছু হলো ভাগ আছে। চলো হেডিং লাগাও, কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কাকে বলে? কনস্ট্যান্ট ফাংশন, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় বলা হয় ধ্রুবক অপেক্ষক। প্লিজ হেডিং क्या हुआ? कांस्टेंट फंक्शन हेडिंग दाও। कांस्टेंट फंक्शन की बटे सुनो। ए हेलो, इधर देखो, इधर इधर
इधर चला मैं इधर चला, चल देखो, जाने कहा मैं फिसल गया, দেখো এবারে শোনো, এই ধরে নাও একটা ফাংশন আছে স্যার f of x সমান 2, কত 2, a একটা সেট, b একটা সেট, 1 2 3 4, এইদিকে ধরে নাও আছে 1 2 3 4, বলো x এর জায়গায় 1 বসাও, কত হবে, কত হবে, x এর জায়গায় 1 বসাও, এখানে কত হবে, আরে ভাই কি করছো, হ্যাঁ x এর জায়গায় 1 বসাতে বলছি, f of 1 2 এ হবে, এই যে, আচ্ছা 2 বসাও, কত হবে, 2 এই হবে, আচ্ছা 3 বসাও, এখানে 2 এই হবে, 4 বসাও 2 এই হবে, ঠিক কি না, তার মানে যত মান নিবি সবাই জেনে কোথায় ম্যাপ করছে, ওই একটা জায়গাতে, হুম, কি মধু লেগে আছে বোঝা মুশকিল এখানে, ঠিক কি না, সবাই যেন ওই একটা জায়গাতেই হোঁচট খাচ্ছে, তাহলে যদি এরকম কোনো কেস ঘটে তখন ওই অপেক্ষকটাকে কি বলা হয়, ধ্রুবক অপেক্ষক, কি অপেক্ষক, ধ্রুবক অপেক্ষক, কনস্ট্যান্ট ফাংশন, and this is denoted by f of x equals to k, where k is constant, k is কি কনস্ট্যান্ট, মানে k হলো কি ধ্রুবক, যেখানে k টা কি বলে একটা ধ্রুবক, বুঝা গেল, তার মানে 3 4 আর 1 এগুলো লেখা কি বিলাসিতা ছাড়া আর কিছুই নাই, তাই না, এগুলো রেখে দাও, তারপরে যদি এরকম ফাংশন আমরা পাই যে এইদিকে যত মান আছে সবাই যদি জানে একটা জায়গাতেই গজড় খায়, ধাক্কা খায়, তখন ওই ফাংশনটা বলা হয় কনস্ট্যান্ট ফাংশন, বুঝলি নি, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, লিখবে না লিখবে, চল লেখো, হয়েছে তাহলে কনস্ট্যান্ট ফাংশন রেডি, কনস্ট্যান্ট ফাংশন হয়ে গেল, এবারে আইডেন্টিটি ফাংশন, প্লিজ হেডিং লাগাও, আইডেন্টিটি ফাংশন, আইডেন্টিটি ফাংশন উপাদান স্থির অপেক্ষক বলে বাংলায়, আইডেন্টিটি ফাংশন উপাদান স্থির অপেক্ষক, বাংলাতে বলা হয় উপাদান স্থির অপেক্ষক, ইংরেজিতে বলা হয় আইডেন্টিটি ফাংশন, আইডেন্টিটি কার্ড নাম শুনেছো, পরিচয়পত্র, আইডেন্টিটি, আমার আইডেন্টিটি কার্ডে কার ছবি পাবো, আমার ছবি পাবো, থোড়ি না আমার বউয়ের ছবি পাবো, ঠিক কিনা, তাহলে আইডেন্টিটি কার্ডে সাইটে, আইডেন্টিটি কার্ডে আমার ছবি থাকবে না, মানে আমি এখানে ওটারই ইমেজ থাকবে, কার ইমেজ থাকবে, আমার ইমেজ, কিছু লিঙ্ক করতে পারছিস, আইডেন্টিটি ফাংশনটা কি বটে, এফ অফ এক্স সমান, তুই যদি এফ অফ 1 বসাইস 1 এই পাবি, হ্যাঁ যদি 2 বসাইস 2 এই পাবি, মানে যেটা বসাবি তারই ইমেজ পাবি, বুঝা গেল ব্যাপারটা, যদি 3 বসাস 3 পাবি, যদি এফ অফ আমাকে বসাস, আমাকে হোয়াটসঅ্যাপ বসা, এ এম এ কে ই আমাকে, তাহলে কি পাবি, আমাকেই পাবি, বুঝা গেল, যেটা বসাবি সেইটাই ঘুরে পাবি, ওই ফাংশনটাকে বলবো আইডেন্টিটি ফাংশন, কিছু বোঝা গেল, কিছু বোঝা গেল, তার মানে বল, এইগুলো তো জাস্ট এক্সাম্পল বললাম, তাহলে জেনারেল কেসটা কি হবে, এফ অফ এক্স সমান এক্স, এই ফাংশনটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন, স্যার এক্সাম্পল দিন না, দেখো এক্সাম্পল দিয়ে দিলাম, এ বি 1 2 3
ওয়ান টু থ্রি বলো, এক্স এর জায়গায় এক বসাও, কত পাবে এক, তাহলে একটা একে ম্যাপ করছে, বললো দুই বসাও কি হবে, দুই এ ম্যাপ করবে, তিন বসাও তিনে ম্যাপ করবে, তার মানে এটা কি ফাংশন বটে, আইডেন্টিটি ফাংশন বটে, আইডেন্টিটি ফাংশন বটে। বলো বুঝতে পারলে কিনা, বলো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার? চলো এটাও লিখে নাও, আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন হয়ে গেল। এইবারে তোমরা হেডিং লাগাও পলিনোমিয়াল ফাংশন। কি ফাংশন? পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন বহুপদ অপেক্ষক। পলিনোমিয়াল ফাংশন পলিনোমিয়াল ফাংশন কাকে বলে? কাকে বলে পলিনোমিয়াল ফাংশন? দেখো এফ অফ এক্স সমান যদি, এফ অফ এক্স সমান যদি একটা পলিনোমিয়াল হয়, আচ্ছা পলিনোমিয়াল মানে কি? পলিনোমিয়াল ফাংশন বাংলায় হচ্ছে এটা বহুপদ অপেক্ষক, বহুপদ বা বহুপদীয় বলতে পারিস। পলিনোমিয়াল ফাংশন মানে বহুপদী অপেক্ষক বা বহুপদ অপেক্ষক। এফ অফ এক্স সমান যদি বহুপদ একটা অপেক্ষক ইয়ে হয়, কি হয়, একটা বহুপদ সংখ্যামালা। কাকে বলে বহুপদী সংখ্যামালা? অনেকগুলো পদ থাকবে। দেখো তাহলে এফ অফ এক্স সমান তাহলে এক্স টু দি পাওয়ার 100, এক্স টু দি পাওয়ার 99, এক্স 5, এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার, এক্স 5, 5 তো লিখেছে না, 6, 7, 10, 11, এক্স টু 0, 2 মাইনাস 3x প্লাস 2, 2x স্কোয়ার, 1। অনেকগুলো অপেক্ষক আছে। বহুপদী তার মানে কি বটে, এটা একটা বহুপদ অপেক্ষক হবে, হবে হবে কিনা বলো ইয়ার, হবে কিনা? এটা বহুপদী অপেক্ষক। হ্যাঁ তোরা কি বললি, অনেকগুলো যদি পদ থাকে তাহলে এটা বহুপদ বা বহুপদী ফাংশন বা বহুপদী সংখ্যামালা। অনেকগুলো তো পদ লিখলাম, তাহলে बहुपदी संख्यामाला लॉय। हैं तुम लोगों ने सब कुछ भूल गया, हैं सब कुछ भूल गया, हैं सब कुछ डिलीट कर दिए माइंड থেকে। কাকে বলে বহুপদী সংখ্যামালা? কাম ব্যাক টু দ্য ক্লাস 9, বহুপদী সংখ্যামালা ক্লাস 9। যেসব বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক অখণ্ড সংখ্যা হয় তাদেরকে বহুপদী সংখ্যামালা বলা হয়। ছিল না নাই? যেসব বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক মানে মাথাগুলা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বলতে 0 থেকে স্টার্ট হয়, তাহলে এইটাও একটা বহুপদী সংখ্যামালা হতো যদি এই বান্দরটা না থাকতো। দেখো এটা চলের মাথায় -1 হয়ে গেছে না, অখণ্ড সংখ্যা বটে। অখণ্ড সংখ্যা তো 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3, তার মানে ডিস্টার্বটা, ও ভাই